সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। প্রথম দিকে শোবিজ তারকারা এ নিয়ে চুপ থাকলেও সোমবার 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার পর সরব হয়েছেন অনেকে। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কোটা সংস্কারের পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা। আবার কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষেও পোস্ট দিয়েছেন কেউ। নায়ক নায়িকা সহ নির্মাতারাও ছাত্রদের এই আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। তাছাড়া এই আন্দোলনে ছাত্র নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন তারা। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থীকে মারধর করা হয়। এর প্রতিবাদে চিত্রনায়িকা পূজা চেরি ফেসবুকে লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এই আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। একই ঘটনার নিন্দা জানিয়ে পরিমণি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। অভিনেত্রী শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? নাটকের তারকা রুকাইয়া জাহান চমক লিখেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে লিখেছেন এক দীর্ঘ পোস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি লিখেছেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশটা তাহলে শুধু আপনাদের, আমরা ধৈঞ্চা। আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয়, সেখানে নাগরিক ধৈঞ্চা। আজ সকালে তিনি আবারও লিখেছেন, দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। এদিকে চিত্রনায়ক শাকিব খান, চঞ্চল চৌধুরী, মুশফিকার ফারহান, তৌসিফ মাহবুব, সালমান মুক্তাদির, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালও দুঃখ প্রকাশ করেছেন। সকলেই চাইছে সমাধান। সাবরিনা জলিল, সবার কথা।